আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি ডায়ালগ ফরম্যাট ইউজ করে সামাজিক বিভিন্ন সমস্যা বা ক্ষতিকর অভ্যাস সম্পর্কিত অনেকগুলো ডায়ালগ খুব সুন্দরভাবে লিখে ফেলা যায়। সো এখানে খেয়াল করো, ডায়ালগ অন সোশ্যাল প্রবলেমস অর্থাৎ সামাজিক সমস্যা সম্পর্কিত অ্যান্ড ডেঞ্জারাস হ্যাবিটস অর ইস্যুস, যেগুলো ক্ষতিকর অভ্যাস বা ইস্যু রয়েছে সেগুলো সম্পর্কিত কয়েকটা ডায়ালগ হচ্ছে। ডায়ালগের নাম হচ্ছে লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট, স্মোকিং অর্থাৎ এফেক্ট অফ স্মোকিং, ট্রাফিক জ্যাম, ড্রাগ অ্যাডিকশন, রোড অ্যাক্সিডেন্ট, ওয়াটার পলিউশন, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, চাইল্ড লেবার, ক্লাইমেট চেঞ্জ, ইভ টিজিং, ডেফরেস্টেশন, ইলিটারেসি, এরকম আরও অনেক সামাজিক সমস্যা এবং ব্যক্তিগত বিভিন্ন ক্ষতিকর অভ্যাস সম্পর্কিত ডায়ালগ রয়েছে। এরকম ডায়ালগগুলো আসলে আমি আজকে তোমাদেরকে যে ফরম্যাটটা দেব, এই ফরম্যাটটি ইউজ করে খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষায় একটা ভালো মার্কস অবটেন করতে পারবে। সো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, চলো আমরা শুরু করি। ডায়ালগটা খেয়াল করো। ইতিপূর্বে আমি তোমাদেরকে একটি গুড কোয়ালিটিস অর্থাৎ গুড সাইড রিলেটেড ডায়ালগ ফরম্যাট দিয়েছি। সেই ফরম্যাটটার অনুরূপী এই ফরম্যাটটা কিছু চেঞ্জেস রয়েছে, যেহেতু এটা সোশ্যাল প্রবলেম অর্থাৎ ডেঞ্জারাস হ্যাবিটস রিলেটেড, ক্ষতিকর অভ্যাস রিলেটেড। সো এখানে কিছু পরিবর্তন রয়েছে, বেশি পরিবর্তনে শুধুমাত্র মেইন বিষয় অর্থাৎ যে টপিকটা রয়েছে সেই টপিকের উপর ভিত্তি করে কিছু পরিবর্তন এখানে এসেছে। তোমরা খেয়াল করো, সবাই খাতা কলম নিয়ে বসেছো আশা করছি। দেখো, প্রথমে সালমানকে বলছে আসসালামু আলাইকুম সাদিক। এখানে বলতে পারো গুড মর্নিং সাদিক, অথবা বলতে পারো হ্যালো সাদিক। দেন সাদিককে বলেছে ওয়ালাইকুম আসসালাম সালমান, হাউ আর ইউ, তুমি কেমন আছো? দেন সালমান বলছে আই এম ফাইন, অথবা বলতে পারো আই এম ওকে, আই এম গুড। গুডও বলতে পারো আই এম গুড, আই এম ওকে, আই এম ফাইন, আই এম গুড, অ্যান্ড ইউ, এবং তুমি, অথবা বলতে পারো অ্যান্ড ইউ না বলে আগের ফরম্যাটটাতে আমি এটাই দিয়েছিলাম, অ্যান্ড ইউ, আই এম ফাইন অ্যান্ড ইউ, আই এম ওকে অ্যান্ড ইউ, আই এম গুড অ্যান্ড ইউ, অথবা বলতে পারো আই এম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো বা তোমার কি খবর, এরকম। দেন সাদিক বলছে আই এম অলসো ফাইন, আমি ঠিক আছি। এছাড়াও এটাও বলতে পারো আই এম ফাইন টু, যার যেটা সুবিধা হয়। আই এম ফাইন, সালমান বলেছে আই এম ফাইন, তারপর জিজ্ঞেস করছে তুমি কেমন আছো, তোমার কি অবস্থা, তারপর সাদিক বলছে কি আই এম ফাইন, আই এম অলসো ফাইন, অথবা আই এম ফাইন টু, ঠিক আছে, আমিও ভালো আছি। দেন সালমান কি বলছে হোয়াট আর ইউ ডুইং নাও, এখন তুমি কি করছো, হোয়াট কি, আর ইউ ডুইং, এখন তুমি কি করছো। তারপর সাদিক কি বললো আই এম থিঙ্কিং আ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার সোসাইটি, আই এম থিঙ্কিং, আমি ভাবছি বা চিন্তা করছি, আ সিরিয়াস প্রবলেম, একটা জটিল সমস্যা, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজের একটা জটিল সমস্যা নিয়ে, লাইক ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, লোডশেডিং, স্মোকিং। তোমার এক্সামে যেটা আসবে সেটাই দিবে। এক্সামে যদি ট্রাফিক জ্যাম থাকে এটা দিবে, লিখবে আই এম থিঙ্কিং আ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার সোসাইটি লাইক ট্রাফিক জ্যাম, ব্যাস, দেন ফুল স্টপ। তারপর সালমান কি বলছে ওফ, ওহ বললেও হবে, অথবা ওহ ইয়েস, যে কোনো একটা, ওহ বা ওহ ইয়েস। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, অর দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু, ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু। আগের যে আমি তোমাদেরকে গুড কোয়ালিটিস রিলেটেড যেই ডায়ালগ ফরম্যাট দিয়েছিলাম সেখানে দিয়েছিলাম ওহ দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, তাই এখনও এটা রেখেছি দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, অথবা লিখতে পারো দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু, অথবা দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু, অথবা দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। ওকে, যার যেটা সুবিধা হয়। দেন সাদিক কি বলছে ইয়েস আই ওয়ান্ট টু ডিসকাস ইট উইথ ইউ, হ্যাঁ আই ওয়ান্ট, আমি চাই। পরবর্তীতে দেখো সালমান কি বলছে, সালমান বলছে শিওর, এখানে শিওরের পরিবর্তে অফকোর্স লিখতে পারো, অফকোর্স, অথবা অবভিয়াসলি, অথবা সার্টেনলি, তোমাদের জন্য সহজ হবে অফকোর্স অথবা শিওর। সালমান বলছে শিওর, টেল মি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু টেল, শিওর নিশ্চয়ই, টেল মি আমাকে বলো, হোয়াট এভার যে কোনো কিছু, ইউ ওয়ান্ট টু টেল তুমি আমাকে যা বলতে চাই, যে বিষয়ে বলতে চাও বলো। অথবা বেটার হবে যে এটা এটা আমি গুড সাইড অর্থাৎ গুড কোয়ালিটিসে এই লাইনটা দিয়েছিলাম, তাই আবারও আমি এই লাইনটা রেখেছি, এটাও দিতে পারো, অথবা দিতে পারো
ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইট, অর্থাৎ যে সমস্যাটা নিয়ে তোমরা আলোচনা করছো সেটাই আবার সালমান জিজ্ঞেস করেছে, ক্যান ইউ টেল মি, তুমি কি বলতে পারবে সামথিং কিছু, এটা 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 নিয়ে কি তুমি আমাকে কিছু বলতে পারবে? তারপর সাদিক কি বললো, অফকোর্স অবশ্যই, ইটস আ বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। অবশ্যই এটা আমাদের দেশের অনেক বড় একটা সমস্যা। ইচ্ছে করলে তোমরা আরো আরো লাইন দিতে পারো, যেহেতু আমি শর্টকাট প্লাস একটু সহজ করার জন্য আমি কম লাইন দিচ্ছি। সো সাদিক কি বলছে, অফকোর্স অবশ্যই, ইটস আ বিগ প্রবলেম, এটা একটা বড় সমস্যা ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য, অথবা সোসাইটিও দিতে পারো, অথবা বলতে পারো ইন আওয়ার হোল ওয়ার্ল্ড, পুরো বিশ্বের জন্য, ঠিক আছে? দেন সালমান কিন বলছে, রিয়েলি, সত্যি, হাউ ডাজ ইট এফেক্ট আস, এটা কিভাবে আমাদের প্রভাব ফেলে, কিভাবে আমাদের উপর প্রভাব ফেলে? কি বলছে, রিয়েলি, সত্যি? সালমান কি বলছে, সত্যি, প্রশ্ন করেছে। হাউ ডাজ ইট এফেক্ট আস, এটা হচ্ছে প্রভাব, এটা আমাদের উপর কিভাবে প্রভাব ফেলে। দেন সাদিক কি বলছে, সাদিক বলছে, ইট হ্যাজ মেনি ব্যাড ইফেক্টস, এখানে এই প্রভাবটা না ভার্ব হিসেবে বসেছে, আর এখানে এই ইফেক্টটা এফেক্ট ভার্ব, আর এখানে ইফেক্ট হচ্ছে নাউন হিসেবে বসেছে। এই এফেক্ট দিয়ে বুঝিয়েছে কোনো কিছুর দিকে আমাদেরকে নিয়ে যায় বা কোনো কিছুর দিকে প্রভাবিত করে, ইনফ্লুয়েন্স করে, আর এখানে এফেক্ট দিয়ে বুঝিয়েছে এটার ফলাফলটা। সো সাদিক কি বললো, ইট হ্যাজ মেনি ব্যাড ইফেক্টস, এটির অনেক খারাপ ফলাফল বা প্রভাব রয়েছে, এটা ফলাফলও হয় প্রভাবও হয়, এটা এই ইহার অনেক খারাপ বা ক্ষতিকর প্রভাব রয়েছে। ইট ডেস্ট্রয়েস, এটা কি ডেস্ট্রয় মানে কি ধ্বংস করা, ধ্বংস করা, ইট ডেস্ট্রয়েস হেলথ স্বাস্থ্য, ইনক্রিজেস বৃদ্ধি করে, ক্রাইমস, ক্রাইম মানে কি খেয়াল করো, ইনক্রিজেস বৃদ্ধি করে, ক্রাইমস, ক্রাইমস মানে কি, ক্রাইম মানে হচ্ছে অপরাধ, ক্রাইম মানে হচ্ছে অপরাধ, এটা কি বৃদ্ধি করে অপরাধ, অ্যান্ড রুইন্স, এটাও মানে ধ্বংস করা বা ক্ষতি করা, ধ্বংস করা, দ্য ফিউচার মানে ভবিষ্যৎ, অফ ইয়াং পিপল, তরুণ লোকজনদের বা তরুণ মানুষদের কি করে ধ্বংস করে ফেলে। ইট হ্যাজ মেনি ব্যাড ইফেক্টস, ইহার অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। ইট ডেস্ট্রয়েস হেলথ, এটা স্বাস্থ্যের ক্ষতি করে। ইনক্রিজেস ক্রাইমস, অপরাধ বৃদ্ধি করে। অ্যান্ড রুইন্স, ধ্বংস করে, দ্য ফিউচার, ডেস্ট্রয় হবে ক্ষতি করা, এখানে এটা ক্ষতি, ক্ষতি করাও হবে। হেলথ ইনক্রিজেস ক্রাইমস, বৃদ্ধি করে অপরাধ। অ্যান্ড রুইন্স, ধ্বংস করে, দ্য ফিউচার অফ ইয়ং পিপল, মানে কি তরুণ লোকদের ফিউচার মানে ভবিষ্যৎ ধ্বংস করে। ইট অলসো, এটা আরও, ক্রিয়েটস সৃষ্টি করে, এটা সৃষ্টি করে, ফ্যামিলি প্রবলেমস, ইট ক্রিয়েটস, সরি, ইট অলসো ক্রিয়েটস, এটা আরও সৃষ্টি করে, ফ্যামিলি প্রবলেমস পারিবারিক সমস্যা, অ্যান্ড সোশিয়াল আনরেস্ট, আনরেস্ট মানে হচ্ছে অস্থিরতা, সামাজিক অস্থিরতা সৃষ্টি করে। দেন সালমান কি বলছে, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, সামটাইমস মাঝে মাঝে, ইট লিডস, সালমান কিন্তু সাদিকের সাথে তারও একটু মত প্রকাশ করছে, সে বলছে আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, সামটাইমস মাঝে মাঝে, ইট লিডস টু, এটা নিয়ে যায়, লিডস টু ডিপ্রেশন, ডিপ্রেশন মানে কি হতাশা, অর ইভেন এমনকি ডেথ, মৃত্যু, এমনকি এটা মৃত্যুর দিকেও নিয়ে যায়। দ্যাটস হোয়াই, এই জন্য বা সেজন্য, দ্যাটস হোয়াই উই শুড, আমাদের উচিত, অল, অল উই শুড অল, অল মানে সকলেরই, মানে সবারই, সবার, উই শুড অল আমাদের সকলেরই, স্টে থাকা, অ্যাওয়ে ফ্রম, অ্যাওয়ে মানে কি দূরে, ফ্রম থেকে, ইট, অর্থাৎ ওই যে সোশ্যাল প্রবলেম এবং আমাদের ব্যাড কিছু হ্যাবিট রয়েছে আমাদের জন্য যেগুলো ডেঞ্জারাস, সেই হ্যাবিটগুলো থেকে আমাদেরকে, উই শুড অল আমাদের সকলেরই, স্টে অ্যাওয়ে ফ্রম ইট, আমাদের ওই মানে ডেঞ্জারাস হ্যাবিটস অর সোশ্যাল প্রবলেমসগুলো থেকে দূরে থাকা উচিত। অ্যান্ড এবং, মেক আদার্স অ্যাওয়ার টু, অ্যান্ড মেক আদার্স, অন্যদেরকে, অ্যাওয়ার মানে সচেতন, অন্যদেরকেও আমাদের এই বিষয়ে সচেতন করতে হবে। দেন সাদিক কি বলছে, ভেরি গুড আইডিয়া, খুব ভালো বুদ্ধি বা খুব ভালো আইডিয়া। ই আই উইল, আল, আল, এটার, এটা সংক্ষিপ্ত রূপ, এটার ব্রড হচ্ছে আই উইল, এটার পূর্ণরূপ হচ্ছে আই উইল, আই উইল
সাদিক কি বলছে? ভেরি গুড আইডিয়া, আই উইল অলসো ট্রাই টু হেল্প। আমিও এটি করতে সাহায্য করব। সালমান কি বলছে? মানে এই সমস্যার সমাধানে মানুষকে সচেতন করতে সাদিক বলছে আই উইল অলসো ট্রাই টু হেল্প। আমিও এগুলো করতে সাহায্য করব। আমিও এই সমস্যার সমাধানে মানুষকে সচেতন করতে সাহায্য করব। সালমান কি বলছে? মি টু। আমিও। সালমানও বলছে সেও মানুষকে সচেতন করবে এবং অ্যাওয়ার করবে, অর্থাৎ সচেতন করবে এবং এইসব সমস্যাগুলো থেকে দূরে থাকবে। মি টু। আমিও। আমিও। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। সালমান সাদিককে কি বলছে? ধন্যবাদ ফর ইউর ইনফরমেশন, তোমার এই তথ্যের জন্য। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, মানে হচ্ছে তথ্য। তোমার তথ্যের জন্য তোমাকে ধন্যবাদ। অথবা এটাও বলতে পারো থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন। অথবা এটাও বলতে পারো থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। তোমার গুরুত্বপূর্ণ সময়ের জন্য তোমাকে ধন্যবাদ। সময়টা যে সে তোমাকে দিয়েছে, তোমাকে যে এত ভালো ভালো অ্যাডভাইস দিয়েছে। দেন সাদিক কি বলছে? ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। টেক কেয়ার, যত্ন নিও, মানে তোমার যত্ন নিও। এখানে ইউটা উজ্জ্ব রয়েছে, এটা হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। টেক কেয়ার। সালমান কি বলছে? ইউ টু। ইউ টু। ইউ আর ওয়েলকাম। টেক কেয়ার, তোমাকে স্বাগতম, তোমার যত্ন নিও। তার মানে সালমান বলছে কি ইউ টু, তুমিও, মানে তোমাকেও স্বাগতম এবং তুমিও তোমার যত্ন নিও। সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। সি ইউ অ্যাগেইন মানে কি? আবার দেখা হবে। সো এই যে টপিকটা দিয়ে, এই যে ডায়ালগের ফরম্যাটটা তোমাদেরকে দিয়েছে, আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে বলছি, মানে ইনশাল্লাহ তোমরা যদি এই ফরম্যাটটা ইউজ করো, তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যেই ডায়ালগের অর্থাৎ সংলাপের ফরম্যাটটা দিয়েছি, এই ফরম্যাটটা কিন্তু সোশ্যাল প্রবলেমস রিলেটেড এবং আমাদের ব্যক্তিগত কিছু ক্ষতিকর অভ্যাস বা ইস্যু রয়েছে, সেইগুলো রিলেটেড একটি ডায়ালগ ফরম্যাট। আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি, এই ফরম্যাটটা ইউজ করে তোমরা যদি বিভিন্ন সোশ্যাল প্রবলেম বা ডেঞ্জারাস হ্যাবিটস অর ইস্যুস রিলেটেড কোনো ডায়ালগ পরীক্ষায় লিখে দিয়ে আসো এবং বানান কোনো ভুল-টুল না হয়, তাহলে তোমরা অবশ্যই একটা খুব ভালো নম্বর তোমরা এটা থেকে পেতে পারবে। অবশ্যই তোমাদেরকে বানান ভুলের দিকে খেয়াল রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের আজকের সোশ্যাল প্রবলেমস এবং ডেঞ্জারাস হ্যাবিটস অর ইস্যুস রিলেটেড সহজ ও গুরুত্বপূর্ণ একটি ডায়ালগ ফরম্যাট। এই ফরম্যাটটি মনে রাখলে তোমরা যে কোনো সোশ্যাল প্রবলেমস অর ডেঞ্জারাস হ্যাবিটস রিলেটেড ডায়ালগ খুব সহজে লিখতে পারবে বলে আমি আশা করি। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে, তাহলে অবশ্যই এটি লাইক দিও এবং কমেন্টে জানিও তোমরা পরের ভিডিওতে কিরকম বিষয় নিয়ে জানতে চাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, যেন ভবিষ্যতের আরও শেখার ভিডিও মিস না করো। ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।